বলবেন ঠান্ডা ঘরে কি চলে যাচ্ছে আবু সিদ্দিকের মামলা? দেখুন, মামলা যদি আপনারা বলেন ঠান্ডা ঘরে যাচ্ছে, ওটা ঠান্ডা ঘরেও যায়নি আর গরম ঘরেও যায়নি, অর্থাৎ ফ্রিজেও যায়নি আর কাঁঠাল পাকার মতো কার্বাইটেও দেয়া হয়নি। মহামান্য আদালতের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আদালতের একজন সিনিয়র অ্যাডভোকেট মারা গেছে। সেই মারা যাওয়ার কারণে আমাদের বার অ্যাসোসিয়েশনের রুল অনুযায়ী তার আত্মার শান্তি কামনার জন্য ওই দিন কর্মবিরতি রাখা। আবার ধরুন, আজকে বিকেল 3:40 এই কোর্টের একজন এক্স রিটায়ার্ড জাজ মারা গেছে। আজকে এই একটু আগে 3:40। এখন কটা বাজে? 4:10, আধ ঘন্টা 45 মিনিট আগে। তাহলে উনি মারা গেছে, আমাদেরকে আবার রেজুলেশন নিতে হবে, বার রেজুলেশন নেবে, রেজুলেশন করে পাস করে আবার চিফ জাস্টিসকে জানাবে, বিভিন্ন যেখানে যা প্রপার চ্যানেলে জানাবে। তাহলে কালকেও কোর্ট হবে না। তাহলে কালকে হচ্ছে শুক্রবার, লাস্ট কোর্ট। তার মানে এই সপ্তাহে 4 দিন কোর্ট হল, মানে বন্ধ, 1 দিন কোর্ট হল। তাহলে বলুন, যদি 4 দিন কোর্ট বন্ধ থাকে, সেখানে কার কি করার আছে? কারোর কিছু করার নেই। কারণ মৃত্যু তো কাউকে ঘুন্টি বাজিয়ে আসবে না, ওগো আমি ঘুন্টি বাজাচ্ছি তোমার মৃত্যু হবে। আর কোর্টও জেনে বসে নেই যে কোন উকিল মরবে, কারণ 10,000 উকিল আছে, কে কবে মরবে সেটা পড়ার হাত। তাই অ্যাজ পার রুল অনুযায়ী কোর্ট যদি না বসে, তাহলে আবু সিদ্দিকের মামলা উঠবে কি করে? শুধু তো আবু সিদ্দিকের একা মামলা নেই, এখানে হাজার হাজার মামলা আছে। একটা দিন কোর্ট বন্ধ থাকা মানে কয়েক হাজার আবেদনকারী, মামলাকারী মামলা বন্ধ থাকা। সেক্ষেত্রে হয়তো ওর কপালের গেরো, তাই এখনো পর্যন্ত কোর্ট বসতে পারছে না। তবে এটুকু জানবেন, কোর্ট যেদিনই বসবে, আবু সিদ্দিকের মামলাটা যেদিনই থাকবে, সেদিনই হিয়ারিং হবে। এবং ওই যে ওসি মেরেছে, রাজদীপ সরকার নাকি সরকার, রাজদীপ সরকার, এবং ওর সঙ্গে যে সমস্ত সিভিক ধরেছিল, আমাদের কাছে যা খবর আছে, রাজদীপ সরকার মেরেছে। আর সিভিক ভলেন্টিয়ার যারা নাকি পুলিশের পর্যায়েই পড়ে না, বাংলা কথায় ওরা হচ্ছে তৃণমূলের পুলিশের খবরিলাল। এই খবরিলাল যারা ধরেছিল এবং ওসি যেভাবে মেরেছে, এবং তার সাথে আরও যারা মেরেছে, প্রত্যেকে